হোয়াইট হাউসে বসে ট্রাম্পেরই চোখে চোখ রেখে তর্ক জেলেনস্কির। ইউক্রেনের সঙ্গে সব আলোচনায় ইতি টানার ইঙ্গিত আমেরিকার। ট্রাম্পের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইক ওয়াল্টজ এমনই ইঙ্গিত দিয়েছেন। ওয়াল্টজ জানিয়েছেন, জেলেনস্কির সঙ্গে ব্যর্থ বৈঠকের পরে হোয়াইট হাউসে এক বৈঠক হয়েছে। ওই বৈঠকে জেলেনস্কি অকৃতজ্ঞতা নিয়ে কথা। এরপরই ঠিক হয়েছে আপাতত জেলেনস্কির সঙ্গে সব কথাবার্তায় ইতি টানা হবে। হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে চোখে চোখ রেখে বৈঠক জেলেনস্কির এবং ইউক্রেনের সঙ্গে সব আলোচনায় ইতি টানার ইঙ্গিত আমেরিকার। হোয়াইট হাউসে বসে ট্রাম্পেরই চোখে চোখ রেখে তর্ক জেলেনস্কির। ইউক্রেনের সঙ্গে সব আলোচনায় ইতি টানার ইঙ্গিত আমেরিকার। ট্রাম্পের ন্যাশনাল সিকিউরিটিজ অ্যাডভাইজার এমনই ইঙ্গিত দিয়েছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, হোয়াইট হাউসে আমরা দেখলাম যে ট্রাম্পের সঙ্গে চোখে চোখ রেখে তর্ক করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এরপর ইউক্রেনের সঙ্গে কি আমেরিকার দূরত্ব বাড়তে শুরু করবে, কি জানা যাচ্ছে? দেখো, যে দৃশ্য আমরা দেখলাম, এরকম দৃশ্য 10-20 বছরে একবার দেখা যায় বা দেখাই যায় না হয়তো, যে ডোনাল্ড ট্রাম্প মহাশক্তিধর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সদ্য নির্বাচিত হয়ে এসছেন, তার সঙ্গে সমানে সমানে একটা তর্ক, প্রায় ঝগড়াঝাটি পর্যায়ে চলে গেলেন জেলেনস্কি। এবং জেলেনস্কির গোটা হাবভাবটাই ছিল কিছুটা মানে মিটিংটা ভেস্তে দেওয়ার ধরনের কিনা সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তিনি এমন পোশাক আশাক পরে গেলেন যেটা কোনো একটা ফর্মাল মিটিং, একটা আনুষ্ঠানিক মিটিং, দুটো রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের সাথে কথা হচ্ছে, সেখানে পোশাক আশাকের একটা প্রচলন আছে, একটা ঐতিহ্য আছে, কিন্তু তিনি একটা এমন গোলগলা গেঞ্জি পরে গেলেন যেন তিনি একটা ইনফর্মাল ককটেল পার্টিতে যাচ্ছেন। সব মিলিয়ে যে দৃশ্যটা আমরা দেখলাম, ট্রাম্প এবং ভান্স দুজনেই উপস্থিত ছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেখানে স্বভাবতই এমন একটা প্রশ্ন উঠছে যে কার করে কিসের জন্য জেলেনস্কি ওই ধরনের একটা ঝগড়াঝাটির মধ্যে গেলেন, এই প্রশ্ন স্বভাবতই উঠছে। এবং সেখানেই ধারণা করা হচ্ছে যে জেলেনস্কিকে নিশ্চয়ই পেছন থেকে কেউ ভরসা যোগাচ্ছেন, কেউ আশ্বাস দিচ্ছেন, তা না হলে জেলেনস্কির পক্ষে ওই ধরনের একটা তর্কাতর্কিতে জড়িয়ে পড়া সম্ভব নয়। অনেকে মনে করেন যে যারা প্রেসিডেন্ট ছিলেন, যে দল প্রেসিডেন্ট ছিল মাস দুয়েক আগে পর্যন্ত, সেই বাইডেন এবং তার দল, তারা হয়তো জেলেনস্কিকে কিছুটা সাহস ভরসা জুগিয়েছেন। অনেকে মনে করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে বিশাল আকার সামরিক সরঞ্জাম তৈরির কোম্পানিগুলো, যারা হাজার হাজার কোটি ডলারের ব্যবসা করে প্রায় প্রতিদিন, তারা চাইছে যুদ্ধটা টিকে থাক, যুদ্ধ চলতে থাকুক, তাহলে তাদের যে সমরাস্ত্র, বিমান কামান ইত্যাদি, সেগুলো বিক্রিটাও সেইভাবে চলতে থাকে। সেই জন্য তারা হয়তো জেলেনস্কিকে বলেছে যে যুদ্ধ বন্ধের ব্যাপারে কোনো চুক্তিতে রাজি না হতে। অন্যদিকে ইউক্রেনের খনিজ মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে দেওয়ার কোনো চুক্তিতে সই করলে ইউক্রেনের জনতা কতটা মেনে নেবে জেলেনস্কির এই চুক্তি, সেটা নিয়েও জেলেনস্কির মনে আশঙ্কা ছিল। বিশেষ করে জেলেনস্কির যে নিজের টার্ম, 5 বছরের টার্ম, সেটা গত বছর মাঝামাঝি শেষ হয়ে গিয়েছে। তারপরেও তিনি জোর করে মসনদে বসে আছেন যুদ্ধের অজুহাত দেখিয়ে। এখন যুদ্ধ বন্ধ হয়ে গেলে তাকে সঙ্গে সঙ্গে পদত্যাগ করতে হবে। সেই জন্য হয়তো যুদ্ধ চালিয়ে যাওয়ার ব্যাপারে জেলেনস্কির ব্যক্তিগত আগ্রহ রয়েছে। সব মিলিয়ে এই তর্কাতর্কি ঘটনাটা চলেছে। অদ্ভুত দৃশ্য, যেরকম দৃশ্য 10-20-50 বছরে একবারই তৈরি হয়, সেরকম দৃশ্য তৈরি হয়েছে। তারপরেই যেটা জানা যাচ্ছে যে তারপরেই হোয়াইট হাউসে ট্রাম্পের নেতৃত্বে মিটিং হয়েছে একটা, শীর্ষ কর্তারা সেই মিটিং এ ছিলেন এবং সেখানে জেলেনস্কির যে অকৃতজ্ঞ আচরণ এবং একটা অদ্ভুত ধরনের আচরণ, ঝগড়াঝাটি করে বেরিয়ে যাওয়ার মতো আচরণ,
সেটা নিয়ে আলোচনা হয় এবং তারপরেই ওই উচ্চ পর্যায়ের বৈঠকে, যেখানে ট্রাম্পও ছিলেন, সেখানেই ঠিক হয়েছে যে আপাতত ইউক্রেনের সাথে সব ধরনের আলোচনা বন্ধ করে দেওয়া হবে। এটা প্রকাশ্যেই জানিয়েছেন ট্রাম্পের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইক ওয়ালস। তিনি বলেছেন যে জেলেনস্কির সাথে ব্যর্থ বৈঠকের পরে হোয়াইট হাউসে একটা বৈঠক হয়েছে। ওই বৈঠকে জেলেনস্কির অকৃতজ্ঞতা নিয়ে কথা হয়। এরপরেই ঠিক হয়েছে আপাতত জেলেনস্কির সঙ্গে সব কথাবার্তায় ইতি টানা হবে। এই সময়েই ডোনাল্ড ট্রাম্প নিজেও সমাজ মাধ্যমে একটি বড়সড় পোস্ট করেন এবং তাতে তিনিও জানিয়ে দেন যে এই পর্যায়ে জেলেনস্কি বা ইউক্রেন প্রশাসনের সঙ্গে আলাপ আলোচনা একদমই আশিস দা, এবং এই বৈঠকের পরে আমেরিকা এবং ইউক্রেনের সম্পর্ক কোন দিকে এগোয় সেদিকে আমাদের নজর থাকবে। তবে আশিস দা, আপনি আমাদের সঙ্গে থাকুন।